টানা ৪ মেয়াদে ক্ষমতায় আসা হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করে সাধারণ ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধারাবাহিক চলা আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হন সরকার প্রধান। এরপর এই সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় জাতীয় নাগরিক পার্টি। বলা চলে দেশের রাজনীতিতে অল্প সময়ে বেশ প্রভাব অর্জন করেছে দলটি। সারা দেশে ঘুরে ঘুরে আওয়ামী লীগের পতনের ১ বছর উদযাপন করেছে এনসিপির নেতাকর্মীরা। কিন্তু হঠাৎ করে রাজনীতির বাতাসে নানা গুঞ্জন, আলোচনা। এনসিপি আর ভিপিনুর দল গণ অধিকার পরিষদ নাকি একীভূত হতে যাচ্ছে। কেনই বা উভয় দল এর সিদ্ধান্ত নিয়েছে? উভয় দলের শীর্ষ পর্যায়ের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তা স্বীকারও করেছেন। যদিও এই দুই দলের এক হওয়া নিয়ে রাজনীতির বাতাসে নানা আলোচনা রয়েছে, দল দুটির নেতারা এক হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। তবে একীভূত হওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত নয়, সবকিছু এখনো আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এ ব্যাপারে আলোচনা চাওয়ার হওয়ার পর এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ২০ সেপ্টেম্বর শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজেদের ফেসবুকে এ ব্যাপারে মুখ খুলেছেন। রাশেদ খান তার পোস্টে লিখেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন, ২০২১ সালে মোদির আগমন বিরোধী আন্দোলন সহ রাজপথে একসাথে চলার দীর্ঘ ইতিহাস রয়েছে একসাথে রাজনীতি করারও ইতিহাস। এবং ২০২৪-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তাদের ও আমাদের নেতাকর্মীদের একসাথে আন্দোলন করার কারণে একটা সখ্যতাও আছে। এছাড়া এই দেশের জনগণেরও একটা প্রত্যাশা আছে, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি। একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে না করার বিষয়ে সবার প্রতি অনুরোধ করছি। অন্যদিকে হান্নান মাসুদ লিখেছেন, একটা কথা স্পষ্ট, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আর ইনশাল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। জানা যায়, দুই দলের এক হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে এনসিপি নামেই যাত্রা শুরু করতে পারে তরুণদের এই দল। নাহিদ ইসলাম হতে পারেন দলের প্রধান, নূরকে দেওয়া হতে পারে আরো সম্মানজনক পদ। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পদ নিয়েও আলোচনা চলছে। একাধিক সূত্র বলছে, একীভূত দলের প্রধান এনসিপি থেকে চূড়ান্ত হলে সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ থেকে নেওয়া হতে পারে। রাজনীতির মাঠে ঝড় তোলা এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়া আগামী নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলে তাই এখন দেখার বিষয়। অধিকার আদায় লড়াইয়ের মাঠ থেকে তৈরি হওয়া দল দুটো এক হয়ে তারুণ্যের শক্তি হিসেবে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।